আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাহলে আয়াত ঠিক আছে নি? আল্লাহ বলেছেন হে ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং দুনিয়াতে তোমরা ওসিলা অন্বেষণ করো। এখানে ওসিলা মানেই হলো আল্লাহর আলিগণ। আল্লাহকে যদি পাইতে চাও নবীর কাছে যাইতে হবে, নবীর কাছে যাইতে হলে ওলি আল্লাহর হাত ধরা, আর কোনো বিকল্প রাস্তা নাই। হাত ধরে বলেন ঠিক কিনা? আমার মালিক আল্লাহ কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী কইরা আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইছি। আদম সফিউল্লাহর জান্নাতে দিছে, স্ত্রী ছাড়া একা একা ভালো লাগে না। আল্লাহর ডাইকা বলে মালিক জান্নাতের মধ্যে আমারে দিছো, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমার ভালো লাগে না। আমার আল্লাহ কয় কেন যে ভালো লাগে না? আমি আল্লাহর সবকিছুই জানি, এই জন্য হাওয়া আলাইহিস সালাম রে বানায়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ তো ওনার পাশে দাঁড়ায়া রইছে, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে। হাওয়ারে এত সুন্দর কইরা আমার আল্লাহ বানাইছে রে যুবক। পৃথিবীর সমস্ত সুন্দরী সুন্দরী নারীদের সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এরপর দেখা যাইব হাওয়ার সৌন্দর্য আমার আল্লাহ বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়েছেন বিদায় আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে যাই। ওলি আল্লাহর দরবারের কাছে যাওয়ার কথা বলেছেন আমার আল্লাহ, ওলি আল্লাহর কাছে মুরিদ হওয়ার কথা বলেছেন আমার আল্লাহ, ওলি আল্লাহদের সোহবতের মধ্যে যাওয়ার কথা বলেছেন আমার আল্লাহ। ও হুজুর, ওলি আল্লাহর সোহবতের মধ্যে গেলে হবে কি? আমার আল্লাহর একজন প্রিয় বন্ধু জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদ সালে তো আজবিরিয়া। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়াতে আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গিয়েছেন তাদের কাছে যদি মুহূর্ত পরিমাণ সময় নিয়ে বসতে পারো, কিছু সময় নিয়ে যদি তাদের কাছে বসতে পারো, আমার আল্লাহর বন্ধু জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 100 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, এর চাইতে বেশি সওয়াব হয় হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারের মধ্যে কিছু সময় বসলে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক ভাই, এই জন্যই তো আমরা আল্লাহর কথা শুই না, ওলি আল্লাহদের সোহবতের মধ্যে আমরা যাই, আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে যাই রহমতের আশায়, আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে গজবের জন্য যাই না। আমরা কিন্তু কেউ গজবের জন্য যাই না, আমরা সবাই কিন্তু ওলি আল্লাহর দরবারের মধ্যে রহমতের জন্য যাই। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুই না নাও, কাদের কাছে আমি আল্লাহর রহমত বিরাজমান আছে তাদের কাছে তোমরা চইলা যাও। এবার যদি আল্লাহরে ডাইকা বলি, আল্লাহ গো, ও আল্লাহ গো, কাদের কাছে তুমি আল্লাহর রহমত রাইকা দিয়েছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি আল্লাহ সুদকুরের কাছে আমি আল্লাহর রহমত রাইকা দেই নাই, আমি আল্লাহ ঘুষখোরের কাছে রহমত রাইকা দেই নাই, গাঁজাখোরের কাছে রহমত রাইকা দেই নাই। এই দুনিয়াতে যারা মদখোর আছে তাদের কাছে আমি আল্লাহ রহমত রাইকা দেই নাই। ও রব্বুল আলামিন কাদের কাছে রাখছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয়ই রহমাতাল্লাহ আমি রব্বুল আলামিনের রহমত কারীবুন নিকটে মিনাল মুসিরিন মানা আউলিয়া আউলিয়ায়ে কেরামগণের দরবারের মধ্যে আমি আল্লাহর রহমত আছে। যাদের কাছে রহমত আছে তাদের কাছে যাওয়ার কথা বলেছেন আমার আল্লাহ, যাদের কাছে গজব আছে তাদের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই জন্যই আমরা ওলি আল্লাহর দরবারে যাইব। ওলি আল্লাহর দরবারের মধ্যে গিয়ে যেই সমস্ত আল্লাহর বন্ধু হইয়া কবরের মধ্যে চইলা গেছে তাদের এই কবরটা হয়ে যায় মাজার। ওলি আল্লাহর মাজারের মধ্যে অনেক নিয়ামত আমার আল্লাহ দান কইরা দিছে। মাজার মানেই হইল জিয়ারতের জায়গা। আল্লাহর বন্ধু যারা দুনিয়া তাইকা চইলা গেছে তাদের দরবারের মধ্যে গিয়ে আপনি জিয়ারত আদায় করবেন। এই জিয়ারতের মধ্যে গান বাজনা হয় না, এই জিয়ারতের মধ্যে আমরা সূরা ফাতিহা আদায় করি, এই জিয়ারতের মধ্যে আমরা সূরা ইখলাস আদায় করি, এই জিয়ারতের মধ্যে আমরা সূরাতুল ফালাক করি, এই জিয়ারতের মধ্যে আমরা সূরাতুল নাস করি। সময় যদি তাকে আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, সময় যদি তাকে আমরা মিলাদ পড়ি, সময় যদি তাকে আমরা দোয়া করি, তাহলে এই কাজগুলো জায়েজ নাকি বেদাত? জোরে কোন জায়েজ না বেদাত? এই জন্য এই কাজগুলো কইরা যাইতে হইব। হ্যাঁ যুবক ভাই, ওলি আল্লাহরা কখনো মরে না। আমার আল্লাহর জমিনের মধ্যে একজন ইসলামিক দার্শনিক ছিল যিনাকে বলা হয়, যিনি হইলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাইকা বলতেছেন পৃথিবীর মানুষ সইনা নাও মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ইয়াস্তামাদ্দু বাদা মামাতিহি। হযরতে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ইয়াস্তামাদ্দু বাদা মামাতিহি। যারা দুনিয়ার জমিনের মধ্যে যাদের কাছে চাইলে পাওয়া গেছে, অর্থাৎ আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন কইরা নিছে, আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন কইরা নিছে, আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে গেছে, তাদের কাছে গেলে যেমন দুনিয়াতে কোনো কিছুর উপকার পাওয়া যায়, তারা দুনিয়াতে হায়াতে জিন্দেগির মধ্যে যদি দুনিয়ার মানুষকে উপকার কইরা থাকে, ওই মানুষগুলা যদিও দুনিয়ার জমিন তাইকা চইলা যায়, তারা যদি কবরের মধ্যে শুইয়া থাকে, ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ এত পাওয়ারফুল ক্ষমতা দান কইরা দিয়েছেন, যদিও তারা ওনাদের মাজারের মধ্যে শুইয়া রইছে, এরপর তারা কিন্তু মরে না। তারা আল্লাহর কাছে চাইয়া তোমার আমারে দান কইরা দিতে পারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু রে, এই জন্যই তো আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে যাই। আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে গিয়ে ডাইরেক্ট চাই না, ওলি আল্লাহর মাধ্যম বানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের ব্যাপারে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হ্যাঁ ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কাছে গিয়া তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহই তো বলে দিয়েছেন ওসিলা তাদেরকে মানার জন্য। আদম আলাইহিস সালামের কথাই আপনারা সবাই জানেন। আদম বাবারই আমার রব্বুল আলামিন বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। ওই জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহ দিন জান্নাতের মধ্যে কাটাইছে, পরম সুখের মধ্যে কাটাইছে। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহর জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আল্লাহর কাছে ডাইকা বলে, মালিক এত সুন্দর জান্নাতের মধ্যে আমার রাখছো, কিন্তু আমার ভালো লাগে না। অর্থাৎ আদম সফিউল্লাহর দাবি হইল জান্নাতে একজন সঙ্গীর দরকার আছে। কারণ একটা কথা মনে রাখবেন, ম্যান ক্যান নট লিভ ইন এলোন। কোনো মানুষ কিন্তু একা একা বসবাস করতে পারে না। যেহেতু দুনিয়াতে কোনো মানুষ একা একা বসবাস করতে পারে না, আপনাকে যদি বলা হয় 5 তলা বিল্ডিং এর মালিক আপনারে বানাইয়া দিলাম, 10 তলা বিল্ডিং এর মালিক আপনারে বানাইয়া দিলাম, এখন যদি আমি শর্ত দিই যে আপনাকে 50 তলা বিল্ডিং এর মালিকও বানাইয়া দিলাম, কিন্তু শর্ত হইল ওই বিল্ডিং এর ভিতরে আপনি একা একা বসবাস করতে হইব, আপনি একা একা বসবাস করতে হইব, তখন আপনি বলবেন না না, যত বড়ই বিল্ডিং হোক না কেন, এটা তো দুনিয়ার জন্য আমার একটা কবর, এই কবরের মধ্যে আমি থাকতে পারবো
পারবো না। অর্থাৎ ওই মানুষটা ওই বিশাল বড় বিল্ডিং এর মধ্যে একা থাকতে পারবে না। এই জন্য আমার মালিক আল্লাহ কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একটা ছেলে একটা মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী কইরা আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইছি। আদম সফিউল্লাহর জান্নাতে দিছে, স্ত্রী ছাড়া একা একা ভালো লাগে না। আল্লাহর ডাইকা বলে মালিক জান্নাতের মধ্যে আমারে দিছো, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমার ভালো লাগে না। আমার আল্লাহ কয় কেন যে ভালো লাগে না, আমি আল্লাহর সব কিছুই জানি, এই জন্য হাওয়া আলাইহিস সালাম রে বানায়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি গুমসারা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভলিউমটা একটু বাড়াই দাও, মাইক দিস আজকে আওয়াজ তো ভালোই বল, ভলিউম বাড়াও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায়, বন্ধু নাই রে বান্ধব নাই, ও সবাই সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত যখন আদম সফিউল্লাহর একা একা ভালো লাগে না, আমার আল্লাহ দান কইরা দিছেন হাওয়ারে। একদিন আদম আলাইহিস সালাম রে সুন্দর কইরা ঘুম পাড়াইছে। আমার আল্লাহ হইল কুন ফায়াকুনের মালিক। আমার আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আমার আল্লাহ হাওয়ারে বানাইবে। আদম আলাইহিস সালাম রে আস্তে করে ঘুম পাড়াইলেন। ঘুম পাড়াইয়া বাম পাজরের বাঁকা হাড্ডির তাইকা হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে। বানাইয়া আদম আলাইহিস সালামের পাশে দাঁড় করাইয়া রাইখা দিছে। এর কিছুক্ষণ পর আদম বাবার ঘুম ভাঙ্গা যায়। ঘুম তাইকা জাগ্রত হয়ে আদম সফিউল্লাহ তাকায়া দেখি ওনার পাশে যেই জিনিসটার অভাব উনি অনুভব করছিল, ওই মানুষটা ওনার পাশে দাঁড়াইয়া রইছে, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম দাঁড়াইয়া রইছে। হাওয়ারে এত সুন্দর কইরা আমার আল্লাহ বানাইছে রে যুবক। পৃথিবীর সমস্ত সুন্দরী সুন্দরী নারীদের সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এরপর দেখা যাইব হাওয়ার সৌন্দর্য আমার আল্লাহ বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। এই এত সুন্দর হাওয়া, হাওয়ারে আল্লাহ অনেক সুন্দর কইরা বানাইছি। ওই হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম একটা নজর দেখছি, ইন্দিমেন্ট টাইমে আদম বাবা হাওয়ার দিকে হাত বাড়াইতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে না না, এই মুহূর্তের মধ্যে ধরা যাবে না, এই মুহূর্তের মধ্যে ছোঁয়া যাবে না, এই মুহূর্তের মধ্যে স্পর্শ করা যাবে না। এবার আদম বাবা ডাইকা বলে আল্লাহ গো, ও আল্লাহ গো,
কত সুন্দর কইরা তুমি বানায়া রাইখা দিছো। ওই মানুষটার অভাব এতদিন আমি অনুভব করছিলাম, এখন বানায়া সামনে দিছো, এখন আবার তুমি আল্লাহ কেন নিষেধ করতেছো? ওই কানের মধ্যে আইন আছে, বলে কি আইন? কই নিকাহ করতে হইবে। এবার ডাইকা বলে মালিক তাইলে নিকাহের পর্বটা সম্পন্ন কইরা দিন। শেষ পর্যন্ত বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে গেল, আদম বাবা এর পরে আমার দিকে দ্বিতীয়বার হাত বাড়ায়। দ্বিতীয়বার যখন হাত বাড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে এখনো ধরা যাবে না, এখনো ছোঁয়া যাবে না, এখনো স্পর্শ করা যাবে না। ও আল্লাহ কি জন্য ধরা যাবে না? এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাইকা বলে ওই হাওয়া আলাইহিস সালামকে ধরতে গেলে মোহরানা আদায় করতে হইব। এবার ডাইকা বলে আল্লাহ মোহরানা আবার কি জিনিস? মোহরানা আবার কারে কয়? মোহরানা কি আমার তো বুঝে আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওই মুহূর্তে তো টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, হীরা মণি মুক্তা কোনো কিছুই নাই। যখন কোনো কিছুই নাই 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 গো, যখন কোনো কিছু নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে বানায়া রাইখা দিছে যিনি হইল আপনার আমার মায়ার নবী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে যায়। আল্লাহ যখন ছিল একা, ঘুমাইন না, আওয়াজ দেন, তখন আল্লাহ প্রকাশিতে যায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায়। হাই রে সময় যাইবে যদর নবী মুস্তাফায়, বেজদর নবী মুস্তাফায়। হাই রে সময় যাইবে যদর নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই কোনো কিছুই নাই। আমার আল্লাহ সব কিছুর আগে বানায় রাখছে কে? কারে? আওয়াজ ঘুমাই গেছেন গা? কেডা কেডা ঘুমাইছেন? হাত ঘুমাইছেন, হাত এ ঘুমাইলে হাত তুলন যারে, বিহু বের করে বিহু। এ ঘুমাইলে হাত তুলন যা, ঘুমাইলে তো মরা। ঘুমাইলে কি হাত তোলা যা? না। সবাই সজাগ আছেন নি? সবাই যারা যারা সজাগ আছেন এরা একটু তুলেন দেখি, একটু লড়াই না, শরীরটা লড়াই তো একটু ঘুম ঘুম বাপটা যাচ্ছে, এটা ছাড়বো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নবী আলী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পবিত্র উরুস মুবারক। যুবক যুবক, এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের কাজ সম্পন্ন করেছে। কোনো কিছুই নাই। যখন কোনো কিছুই নাই তখন আমার নবী ছিল কি ছিল না? আমার নবীকে বানাইছে কেডা? আল্লাহ যদি সব কিছুর আগে আমার নবী রহমাতুল লিল আলামিনকে বানিয়ে থাকেন, তাহলে ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করার দরকার আছে কিনা নাই? ওই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই? ওই নবীর নূর মুবারক সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কইরা রাখছেন। এই জন্য সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন, قد جاءكم من الله نور وكتاب مبين।
আল্লাহর পক্ষ থেকে এই মাত্র নূর আসছে। আই মুহাম্মাদু, যত তাফসিরের কিতাব আছে প্রত্যেকটা তাফসিরের কিতাবগুলো গাটাগাটি কইরা দেখবেন এখানে নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে। নূর মানে হলো আমার নবী, ওয়া কিতাবুম মুবিন দ্বারা বুঝিয়েছেন ওই নবী রহমাতাল লিল আলামিনের উপরে যেই কোরআন নাজিল হয়েছে। ওই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, সন্দেহ আছে? যারা কোরআনের উপর সন্দেহ করবে ওই ব্যক্তির ঈমান থাকবে? ওই কোরআনের মধ্যে যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ শুবা নাই। কোরআন যে আল্লাহর কথা, আল্লাহ প্রথমে আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই। হত্যা বড় ঠিক কিনা? এই কিতাব সকল দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের, সকল কিছুর জন্য এই কিতাব পথ প্রদর্শক নয়। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো একমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। কথা কোন ঠিক না বেটি? আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা কি মুত্তাকি হওয়ার দরকার আছে কিনা নাই? এখন মুত্তাকি কারা, তাদেরকে চিনার দরকার আছে কিনা নাই? যারা আল্লাহরে ভয় করে এরাই হলো, আওয়াজ নাই, যারা আল্লাহরে ভয় করে এরাই হলো মুত্তাকি। আমরা আল্লাহরে ভয় করিনি, আওয়াজ দেন, ভয় করিনি। এটা কোন জাতের বইও? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আশার নাই, নামাজ তো হক্ত নাই। এটা আবার কোন জাতের বই? তাহলে বোঝা গেল আমরা জবান দিয়ে বলি ভয় করি, হাকিকতে আমরা আল্লাহকে ভয় করি না। যারা আল্লাহরে ভয় করে ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়ে না। যারা আল্লাহরে ভয় করে ওই ব্যক্তি কখনো রমজানের রোজা ছাড়ে না। যারা আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কখনো ঘুষ খায় না। যারা আল্লাহরে ভয় করে ওই ব্যক্তি কখনো সুদ খায় না। যারা আল্লাহরে ভয় করে ওই ব্যক্তি কখনো মদ পান করে না। যারা আল্লাহরে ভয় করে ওই ব্যক্তি কখনো ইয়াবা সেবন করতে পারে না। যারা আল্লাহরে ভয় করে ওই ব্যক্তিরা কখনো মদের প্রতি আসক্ত হতে পারে না। হত্যা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল যে বইটার কথা আমরা কই যে আল্লাহরে ভয় করি, এটা হলো একটা দুকাবাজি। আর আল্লাহ কই অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আসুন আসুন সামনের দিকে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আদম সফিউল্লাহ, এই মুহূর্তে তো দিনার দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, হীরা মণি মুক্তা কোনো কিছুই নাই। সব কিছুর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া রাখছি আমার বন্ধু হাবিবুল্লাহ রে। এই মোহরানা আদায় হয়ে যাইব আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে যদি তুমি এই মুহূর্তের মধ্যে 10 বার দরুদ শরীফ আদায় করো, তাহলে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন 10 বার দরুদ শরীফ পাঠ করার জন্য। যেই দরুদ পাঠ করার কারণে মোহরানা আদায় হয়ে যায়, ওই দরুদ আমরা সবাই চাই কি চাই না? আরো জবানে কোলে বলুন, চাই কি চাই না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও বাজিদপুরের মানুষ, এই দুরূদ শরীফ যখন আদায় করছে 10 বার, হাওয়ার জন্য আদম হালাল হইয়া গেছে। হযরতে হাওয়ার জন্য আদম হালাল হইয়া গেছে, আদমের জন্য হাওয়া হালাল হইয়া গেছে। একজন আরেকজনের লইয়া জীবন যাপন কাটাইতেছে। এইটা দুনিয়ার জমিনে না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে, ওই জান্নাতের মধ্যে কাটাইতেছে, জীবন কাটাইতেছে। শেষ পর্যন্ত যে কাজ শয়তানের দোকার মধ্যে পইরা গেছে। আর অনেক সংক্ষেপে আমি কথাগুলো বইলা যাইতেছি। শয়তানের দোকার মধ্যে পইরা আদম সফিউল্লাহ যখন গন্ধম ফলের রস পান কইরা পালাইছে হাওয়া আলাইহিস সালামের কারণে, শেষ পর্যন্ত তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো কইলা পইরা গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, আদম আদম রে, আমি নিষেধ করেছিলাম ওই কন্দম ফল খাইবা দূরের কথা, ওই কন্দম ফলের তারে কাছেও যাইতে পারবা না। যেহেতু ওই ফলের রস পান কইরা পালাইছো, জান্নাতি পোশাকগুলো পরিধানে ছিল
ছিল এই পোশাকগুলো যেহেতু পইরা গেছে এই মুহূর্তের মধ্যে আর জান্নাতের মধ্যে থাকা যাবে না। আবার শরীর তাইকা জান্নাতি পোশাক পইরা গেছে। অনেক লম্বা কথা আমি শর্ট কইরা নিতেছি। আদম সফিউল্লাহ শরীর তাইকা জান্নাতি পোশাক পইরা গেছে। হাওয়ার শরীর তাইকা জান্নাতি পোশাক পরিধান ছিল। ওই পোশাকগুলো আজকে দেখা যায় পইরা গেছে। এবার ডাইকা বলে যে এই জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক শরীরের মধ্যে থাকে না, ওই জান্নাতের মধ্যে তোমরাও থাকতে পারবা না। একজনরে পাঠাইছে আরেক দেশ, আরেকজনরে পাঠাইছে আরেক দেশ, দুইজনকে দুই দেশের মধ্যে দুনিয়াতে পাঠাই দিছে। আমাদের বাপের বাড়ি হইল জান্নাত, আমাদের আদি পিতা হইল হযরতে আদম। আমার আব্বার বাড়ি হইল জান্নাত, আমাদের আদি মাতা হইল হাওয়া। আমার আম্মার বাড়ি হইল জান্নাত। উত্তরাধিকারী সূত্রে জান্নাতের মালিক হইব আমরা। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া দিছে কাজ করো, কাজ করো। কাজ যদি করতে পারো ওই রকম ভাবে শয়তানের দোকার মধ্যে না পড়ো, তাহলে তুমি জান্নাতে যাইবা। আর যদি কাজ না কইরা পাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও, তাহলে জান্নাতে যাওয়ার কোনো আশাও করা যায় না। কথা বলুন ঠিক না বেঠি? আরো জবানে কোলে বলুন ঠিক না বেঠি? এই জন্য যুবক হাওয়া এবং আদমরে দুনিয়াতে পাঠাইয়া দিছে। এই দুনিয়াতে আইসা আমাদের আদি আব্বা আদম সফিউল্লাহ চোখের পানিগুলো সাইরা কান্দে, কানতে 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 জারজার হইয়া গেছে। আমার আল্লাহ দোয়া শিখাই দিছে, আদম কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কানতেছে কানতেছে, একদিন নয় দুই দিন নয়, কানতে 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 300 বছর, মতান্তর 350 বছর কান্নাকাটি করছে। মতান্তর 350 বছর কান্নাকাটি করার পরে হযরতে আদম সফিউল্লাহর একটা কথা মনে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম রে বানাইছে, বানাইয়া দেহের ভিতরে প্রথম রূহটা দিছে। যখন প্রথম অবস্থায় রূহ দেহের ভিতরে ঢুইকা গেছে, রূহটা দেহের ভিতরে গিয়া দেখে অন্ধকার একটা জগৎ। এই অন্ধকার জগতের ভিতরে কয় আমি থাকতে পারবো না। রূহটা এই মুহূর্তের মধ্যেই বের হইয়া গেছে। আমার আল্লাহ তো হাকিকত জানে, এই অন্ধকার দেহের ভিতরে থাকতে পারবে না। রূহ বের হয়ে গেল। ওই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক কানায় আগেই বানায়া রাখছে। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ লালাটের মধ্যে আমার নবীর নূর মুবারক যখন লাগাইয়া দিছে, এরপরে দেখা যায় ভিতরটাই একেবারে ফর্সা হয়ে গেছে। আল্লাহ ডাইকা বলে রুহু রুহুরি রুহুরি, এখন তুমি দেহের ভিতরে প্রবেশ করো। ইন দি মেন টাইমে রুহুটা দেহের ভিতরে প্রবেশ কইরা দেখে হায় হায়, এই পৃথিবীর এমন কোন জায়গা নাই এত সুন্দর, যেই সুন্দর আদম সফিউল্লাহর দেহের ভিতর কি জন্য সুন্দর হইছে, একমাত্র আমার নবীর নূর মুবারকের উসিলায় দেহের ভিতরটা যখন আলোকিত হইয়া গেছে, এই মুহূর্তের মধ্যে দেহের ভিতরে গিয়া দেখে এত ফর্সা, এত ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে এখন কেমন লাগে? রূহ এখন তুমি দেহের ভিতরে থাকতে পারবানি? কয় আল্লাহ ও আল্লাহ গো, এত সুন্দর দেহের ভিতরে চাইলে আমি আর বাহির হতে চাই না। আমার অনেক ভালো লাগতেছে। কেন এখন ভালো লাগতেছে? এই কেনর উত্তর হইল নবীজির নূর মুবারকের উসিলায় দেহের ভিতরে রূহ গেছে। নূর মুবারক আমার নবীর নূর মুবারক লাগাইয়া দিছে। ইন দি মেন টাইমে আদম সফিউল্লাহ এতক্ষণ কিন্তু কোনো চেতন ছিল না। রূহ যাওয়ার পরে চেতন আসছে। চেতন আসার পরে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ একটা হাসি দিছে। এই হাসিটা ওই জায়গা জায়গায় আসছে। আমরা আজকে কেন হাসি দিই? আপনার আব্বা হাসি দিছে এই জন্য হাসি দিই। আদম সফিউল্লাহ দেহের ভিতরে রূহ যাওয়ার পরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হাসি যখন মারছে, হাসি দিয়া আদম সফিউল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য যিনি হাসি দিব উনি পড়বে আলহামদুলিল্লাহ, পাশের জন বলবে ইয়ারহামুকাল্লাহ। আবার যিনি হাসি দিছে উনি পড়বে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এ যুবক যুবকরি
এইভাবে আল্লাহর প্রশংসা আদায় করছে। এরপরে আদম সফিউল্লাহর দৃষ্টি গেছে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে। আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকায়া দেখে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যেই পিলার আছে ওই পিলারের মধ্যে এমন একটা নাম লাগায়া রাখছে আল্লাহর নামের সঙ্গে, যেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। আওয়াজ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গর কোরআনে দেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। পৃথিবীর প্রথম গর কোরআনে দেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেতাই লক্ষ কোটি হাজিদের প্রেমে মেহলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আকবার। যেতাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেহলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। আরো জবানে করে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু ও যুবক ভাই, যেই মাত্র আদম সফিউল্লাহ দেহের ভিতরে রূহ গেছে, এই মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় কইরা এবার আমার আল্লাহ পাকের আরশে আজিমের স্তম্ভের দিকে তাকাইছে গো। তাকায়া তাকায়া দেখে গো আল্লাহ তাওহীদ হইল এক জায়গায়, আমার নবীর রিসালাত একানের মধ্যে জড়িত, আল্লাহর তাওহীদের অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঙ্গে লাগায়া রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় যেই জায়গার মধ্যে আল্লাহর তাওহীদের অংশ থাকবে ওই জায়গার মধ্যে আমার নবীর রিসালাতের অংশ থাকবে। যেখানের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গার মধ্যে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই জায়গার মধ্যে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওই জায়গার মধ্যে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে সবাই বলুন মারহাবা। গভীর মনোযোগ বন্ধু, ওই যে ওই দৃশ্যটা দেখছিল আদম বাবা দুনিয়াতে আইসা আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে, হে আদম সফিউল্লাহ 300 বছর মতান্তরে 350 বছর চুকির
পানিগুলো চাইরা চাইরা যখন কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে 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 350 বছর চইলা গেছে। ওই যে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন দি মেন টাইমে 350 বছর কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ 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 গো, আমি দুনিয়াতে যখন তুমি আমারে বানাইছিলা, বানানোর পর যখন আমার দেহের ভিতরে রূহটা ঢুকছিল, তখন যখন আমি চাইছিলাম আপনার আরশে আজিমের দিকে, তখন তাকায়া তাকায়া দেখি আপনার নামের সঙ্গে একজনের নাম, ওই নামটা কোন সাধারণ নাম হইতে পারে না, ওই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রাব্বুল আলামিন, ওই নাম মুবারকের উসিলায় আমি আদম সফিউল্লাহ মুনাজাত তুমি কবুল কইরা না। আল্লাহু আকবার। বুঝজানিয়েন নবীর দাম আসেনি, আসেনিও, কম না বেশি? টুইন্না মৌলবীর মতো এরান্ন সমান নবীজি। যারা কইব নবী হের মতো, হেও নবীর মতো, এর ইমান থাকবো না যাইব? এর জুতা পিটানো করার দরকার আছে কিনা না? জবান কলমের দরকার আছে কিনা না? তাম পৃথিবীর সমস্ত 7 সাগর 13 নদীর পানিকে যদি একত্রিত করা হয়, যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি একত্রিত করে কলম বানানো হয়, 7 সাগর 13 নদীর পানি সহ সমস্ত পানিকে যদি একত্রিত কইরা নবীর সম্মান লেখা শুরু করে দেওয়া হয়, কলমের কালি শুকিয়ে যাবে। তারপরও আমার নবীর সম্মান লিখে শেষ করা কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের সম্ভব হবে না। কষ্ট হইতেছে? ওই গো আপনারা বেশি কথা কইেন না, আম্মা আম্মা গো আপনারা বেশি কথা কইেন না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করলাম, বেশি কষ্ট দিতে না। সকলন মারহাবা। ওই নবীর সম্মান কম না বেশি? কাল লাগা সিন্নি খাইছস, মাগার মোল্লা চিনছস না? কাল লাগে সিন্নি খাইছস, কাল লাগে তুই আইছস, কিসের কারণে, কি কার কারণে, কোন সিলায় তুই আইছস? রিশ পাইছস না? যখন দোয়া করছে 350 বছর কান্নাকাটি করার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে, আদম তুমি তো আজকে 350 বছর কান্না করার কোনো মানেই ছিল না। যেই মুহূর্তের মধ্যে তোমার আমি জান্নাত থেকে বাইর করে দিছি, এই মুহূর্তে যদি আমার বন্ধু হাবিবুল্লাহ নামটা নিয়া আমি আল্লাহর কাছে কইতা, তখনও আমি দোয়া কবুল করতাম। সবান কইলে বলেন সুবহানাল্লাহ। এখানে এটা হইল নবীজির নাম মুবারক হইল ওসিলা। কি জোরে বলুন? ওসিলা। আসেন এখন ওলি আল্লাহদের ওসিলার কাছে যায়। আপনারা সবাই ফখরুদ্দিন রাজির নাম শুনছেন? ফখরুদ্দিন রাজির পীরের নাম কি কইতার বাইরে? নাজিমউদ্দিন কোবরা। নাজিমউদ্দিন কোবরা ছিল ফখরুদ্দিন রাজির পীর। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন টুইন্না মৌলবী আছেন না, উনি স্বয়ং নিজে একটা কিতাব লিখছে তাফসির কবির। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ যেমন তেমন ব্যক্তি না, উনি অনেক কিতাবাদি লিখছেন। উনি শুধু শরীয়তের আলেম না, তরিকতেরও জবরদস্ত একজন আল্লাহর পিওর, আল্লাহর বন্ধু। কথা বলুন ঠিক না বেটি? মানুষের মরণ তো একদিন আসবে, মরতে তো হবে সবাই। না কেউ মরতেন না আপনারা? কেডা কেডা মরতেন না? এলাকার মানুষ মরতো না? এলাকার মানুষ যদি মরতো তাহলে আজকে মাহফিল হইল। কথা কোন ঠিক না বেটি? এমন ভাবে আমরা দুনিয়াতে চলাফেরা উঠা বসা করতেছি, বুঝা যায় এর কাছে আজরাইল বুঝি আইছে না। আর যদি আয়ও এর 2-4 লাখ টাকা দেয়া লাগবে, আরো 10-20 বছর কিনা লাগবে। সম্ভব নিও? সম্ভব। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি
গতি মিনতি করবে তুমি রেহাই পাবি না আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না রে মানুষ কৈফিয়ত চলবে না মরণের কথার মানুষ মরণের কথা মানুষ স্মরণ করনা আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না রে মানুষ কৈফিয়ত চলবে না আজরাইল আইবনি সবার কাছে আইবনি বাসার কোন ক্ষমতা আছে এমপি সাহেবের কিতা আগে ওহি ফাড়ে বনতে এমপি সাহেব আইতাছি 2-4 দিনের ভিতরে সবকিছু ক্লোজ করে মন্ত্রী সাহেবের এই কথা কইবনি মন্ত্রী সাহেব 2-4 দিনের ভিতরে সব ক্লোজ করে আইতাছি কিন্তু 4 দিন পরে আপনারা লইয়া জামুগা এই সংবাদটা কেউ দেনি আজ দিলে দেনি সুতরাং সময় যখন শেষ হয়ে যাবে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন হায়াতের বাজারটা যেই মাত্র তোমার আমার শেষ হয়ে যাবে আজরাইল তার দেহের ভিতর থেকে রূহটাকে হরণ করে নিয়ে যাবে কথা নিয়ে যাবে গভীর মনোযোগ যুবক ভাইরা টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ সময় কারো জন্য অপেক্ষা করে না সময় যখন শেষ হয়ে যাবে তুমি চইলা যাইতে হবে সময় যখন শেষ হয়ে যাবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না এইটা কিন্তু দুনিয়ার সময় একদিন না একদিন শেষ হয়ে যাবে বন্ধুরে আমার ও যুবকের দল ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির সময় শেষ হইয়া গেছে ফখরুদ্দিন রাজি আল্লাহর প্রিয় বন্ধু কি জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাইব কি জন্য আমরা মুর্শিদের কাছে যাইব মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায় বিশ্বাস ভক্তি তাইলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় বলুন বিশ্বাস ভক্তি তাকিলে হয় মুক্তি কে জানে কার ভাগ্য হয় কথা বলুন ঠিক না বেঠে কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদ সালাম দিও না তারে ওই কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদ সালাম দিও না তারে ওই সময় যত পারো খুশি কর কদম বসি যত পারো খুশি কর কদম বসি হাকিকত আছে ওই জায়গায় বিশ্বাস ভক্তি তাকিলে হয় মুক্তি কে জানে কার ভাগ্য হয় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির দুনিয়ার তাইকা চলে যাওয়ার সময় হইয়া গেছে আজরাইল আলাইহিস সালাম কিছুক্ষণের ভিতরে ওনার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া যাইব ও যুবক ভাই একটা কথা সদাই সর্বদাই মনে রাখবেন আজরাইল যখন আসবে তোমার আমার দেহের ভিতর তাইকা প্রাণ পাখিটারে হরণ কইরা নিয়ে যাওয়ার জন্য ইন্দিমেন্ট টাইমে কিন্তু শয়তানও আসবে আপনার যদি ঈমান তাইকা থাকে ঈমানটাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য ওই দিক দিয়ে শয়তান আসবে ঈমান হরণ করার জন্য আর আজরাইল আলাইহিস সালাম আসবে তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরে আমার যেই মাত্র
আজরাইল আলাইহিস সালাম আসছে হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির দেহের ভিতর তাইকার হুটারে হরণ কইরা নিয়ে যাইবো। ইন দি মেন টাইমে ইবলিস শয়তান মালাউন আসছে। এবার তাইকা বলতেছেন একটা পাত্রের মধ্যে প্রস্রাব করছে, একটা পাত্রের মধ্যে প্রস্রাব কইরা শয়তান না প্রস্রাব কইরা আইনা পাত্রটারে হাতের মধ্যে লইয়া ফখরুদ্দিন রাজি দুনিয়া তাইকা বিদায় হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে ফখরুদ্দিন তোমার জন্য সারাবান তাহরা নিয়ে আসছি, পবিত্র পানি নিয়ে আসছি। এই পানিটা যদি এই মুহূর্তের মধ্যে তুমি পান করো তাহলে তুমি কখনো মরবা না। তবে শর্ত হইল পানিটা তোমার আমি এমনিতেই দিব না। আমি বলতে চাই তুমি আমার আল্লাহ মানবা, তুমি আমার খোদা মানবা। এ যুবক মরণের সময় বড় কঠিন সময়। এই মুহূর্তের মধ্যে ইবলিস চার দোকার মধ্যে আমরা পইরা যাইতে পারি। এই জন্য এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে জীবন। এই সুন্দর জীবনটা দুনিয়াতে ভালো করে সাজানোর দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার আশিকিন জাকিরিল মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি এই ইবলিস চামালাউল একটা পাত্রের মধ্যে প্রস্রাবের পানি লইয়া আইসা কয় হ্যাঁ ফখরুদ্দিন তোমার জন্য সারাবান তাহুরা নিয়ে আসছি। তুমি এই মুহূর্তের মধ্যে পানিটা পান করলে আবাদুল আবাদ দুনিয়াতে বাইসা থাকবা, তুমি কখনো মরবা না, তুমি দুনিয়ার জমিনের মধ্যে চিরদিনই বাইসা থাকবা। ফখরুদ্দিন রাজি কিন্তু বুইজা পালাইছে এইটা কিন্তু ইবলিস চাম্মালাও মরণের কালে আমার ইমানটাকে হরণ করে নেওয়ার জন্য চলে আসছে। এরপর ডাইকা বলে তুমি কে? কই আমারে শুধু শর্ত হইল আমারে তুমি আল্লাহ মানবা, আমারে তুমি খোদা মানবা। খোদা মানলেই কিন্তু ঈমান শেষ। আর এই মুহূর্তের মধ্যে বেঈমান কাফের হইয়া মারা যাইতে হবে। এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে যখন বলছে যে তুমি আমারে শর্ত হইল আল্লাহ মানবা, এবার ডাইকা বলতেছেন ফখরুদ্দিন তুমি ইবলিস, তুমি কখনোই আমার আল্লাহ হইতে পারো না। আমার আল্লাহ হইল একজন। কি দলিল কি? আমার আল্লাহ হইল একজন যে আল্লাহর পরিচয়টাই আমার নবী দেইকা দিয়া গেছে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু কইরা ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী এবং রাসূলগণ বলতে পারবে না তারা কেউ আল্লাহরে দেখছে। সবাই কিন্তু অনেকেই দোয়া করছে রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আমার আল্লাহ কারো দোয়া কবুল করে নাই, অর্থাৎ আল্লাহকে দেখা কোন নবী রাসূলগণের পক্ষে সম্ভব হয় নাই। আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া লইয়া গেছে মেরাজের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ দাওয়াত দিয়া নিয়া আমার আল্লাহ স্বয়ং আমার নবীজিরে নিজে দেখা দিয়েছে। এরপরে আমার নবী দুনিয়াতে আইসা কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত, আমি আমার রব, আমি আমার মালিক, আমি আমার খালিক আল্লাহকে সবচাইতে সুন্দর আকৃতিতে দেখছি। নবী দেখছে আল্লাহ রে, এই জন্যই আমার নবী দেইকা কইছে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সব নবী রাসূলগণ না দেইকা সাক্ষী দিছে আমার আল্লাহ একজন। আমার আল্লাহ নবীরে দেখা দিয়া কইছে আমি আল্লাহ একজন। এই জন্যই আল্লাহ বইলা দিছে বন্ধু আপনার জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাব্বি। কাফেররা আপনি নবীকে প্রশ্ন করবে আমি রব আল্লাহ সম্পর্কে, তখন আপনি জবাব দিবেন কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু আপনার জবান দিয়ে আপনি বইলা দেন আমার আল্লাহ হইল একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। তিনি হইল আমার রব, তিনি হইল আমার সব, তিনি হইল আমার খোদা, তিনি হইল আমার আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিল মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি ও বাজিতপুরের মানুষ, এই মুহূর্তের মধ্যে কোরআনের এই আয়াতে কারিমাগুলো ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে বাইসা পড়ছে। ইবলিসটা যখন কইছে আমি খোদা, আমার খোদা মান, এবার ডাইকা বলতেছেন না না তুমি আমার খোদা হইতে পারো না, আমার খোদা হইল একজন, কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে দলিল দেওয়া শুরু করছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন আমাদের আল্লাহ কয়জন?
সবাই কয়জন? আরো জোরে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে। বাদর মায়া জুসনার কান্দি বালা হয়ে গেছে, ফাইটটা যায়, বুক ফাইটটা যায়। এই আউল বাউল ফাউল দি যখন গান গায় এক তারা দু তারা সেতারা লইয়া, তখন দি গিয়া একবারে বুঝা যায় এই জান দিয়া লাইবে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? জবান দিছে আল্লাহ, তো আল্লাহ শান গাইবার লাগবে নাকি? জবান তো দিছে আল্লাহ, আল্লাহ শান গাইবার লাগে। জবান দিছে রাসূলের শান গাইবার লাগে। জবান দিছে আল্লাহর যাবতীয় প্রশংসা গুণকীর্ত করবার লাগিয়া। আপনি বুঝি দেখা যায় এই কাজ না কইরা ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথা, আর ফাইটটা যায়, বুক ফাইটটা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? আর এখানে আপনি রাসূলের শানে গজল গেলে দেখা যায় মুখ দিয়া জবানটা বাইরে না, বোঝা গেল কলব মইরা গেছে গা, পাথর হয়ে গেছে গা কলব। কথা কোন ঠিক না বেটি? এলা আমার সাথে সবাই গান না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সিল্লায় বল আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? মরণের সময় আল্লাহ আছে কিনা না? কয়জন থাকবো? একজনও নেই। দলিল দেওয়া শুরু করছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 99টা দলিল দিছে আল্লাহ। এই ইবলিস ছাড়া কম এলেম আছিল। আমরা দেশের কিছু কিছু মৌলবী ইবলিসের এলেম উপার্জিত, যারা নবীর শানের বিরুদ্ধে কথা বলে, যারা আউলিয়ায়ে কেরামগণের বিরুদ্ধে কথা বলে, যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, এরা ইবলিসের চেলা চামুন্ডার হাত তুলে বলুন ঠিক না ঠিক? এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদেরকে কখনো মুসলমান বলা যায় না। হাত তুলে বলুন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই লইতো না, আওয়াজ দেন, কষ্ট হইতেছে। এরা ইবলিসের চেলা চামুন্ডা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। গভীর মনোযোগ যুবক ভাইরা, 99টা দলিল দিছে। এরপরে ইবলিস চালায় আমার আল্লাহ
এমন ইলম দান করছে তামাম পৃথিবীর জমিনের মধ্যে উনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার লিডার বানাইছিল। ওই যে কথাটা আমি রাইখাছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাইকে বলছিলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, ফেরেশতারা আমি আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছি, তোমরা সবাই আমার আদমরে সিজদা করো। সবাই কিন্তু আদম সফিউল্লাহরে সিজদা করছে, ইল্লা ইবলিস, ইবলিসে সিজদা করে নাই। ইবলিসে সিজদা করে নাই। আমার আল্লাহ সন্তুষ্ট হইছে যারা সিজদা করছে আদম বাবারে। ইবলিস যখন সিজদা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, কিরি মুআল্লিমুল মালাইকা, ও আজাজিল ফেরেশতা, সমস্ত ফেরেশতার লিডার তোমারে আমি বানাইছি। সবাই সিজদা করলো আমার তৈরিকৃত আদম রে, তুমি কেন আদম রে সিজদা করো নাই? কনা আমি করব না। বলে কেন করব না? খলা আনা খায়রুম মিনহু, আমি হইলাম উত্তম ব্যক্তি। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, আর আদম সফিউল্লাহ হইল মাটির তৈরি। আগুনের সিফত হইল উপরের দিকে উঠা, আর ওই দিক দিয়া মাটির সিফত হইল নিচের দিকে পতিত হওয়া। আমার কার্য তো হইছে আমি উপরের দিকে উঠবো, আর আদম সফিউল্লাহর কার্য তো হইল সে নিচের দিকে যাইবে। আমি কেন আগুন হইয়া, আমি কেন ওই মাটির সিজদা করব? এই জন্যই আমি করি না। এবার আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন, কত বছর পর্যন্ত তুমি ইবাদত করছো? ওই আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1000, 2000, 5000, 10000 নয়, 1 লক্ষ, 2 লক্ষ নয়, 9 লক্ষ, 6 লক্ষ, মতান্তরে 9 লক্ষ বছর পর্যন্ত আমি তুমি মালিকের ইবাদত বন্দেগী করছি, তুমি মালিকের সিজদা করছি। তামাম পৃথিবীর এমন কোন জায়গা নাই গো আমি আজাজিলের ফেরেশতার সিজদা পতিত হই নাই, আমি আজাজিল ফেরেশতার সিজদা পড়ে নাই, এমন কোন জায়গা বাদ নাই। তাহলে বোঝা গেল সব জায়গার মধ্যে ইবলিসের সিজদা পইরা গেছে গা। এবার ডাইকা বলতেছেন, কে তোমারে বাধা দিল? আমার আদমের সিজদা তুমি করলা না। কই আমার বিবেকে আমারে বাধা দিছে। কই তোমার মধ্যে অহংকার আইসা গেছে, তোমার মধ্যে তাকাব্বুরি আইসা গেছে। অহংকার আসলে ধ্বংস হইতে হয়। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আবা। আবা মানে অহংকার, তাকাব্বুরি। এই জন্য যুবক ও বাজিতপুরের মানুষ, জীবনে কোনোদিন নিজের মধ্যে অহংকার আনা যাবে না, মানুষকে হিংসা করা যাবে না, অহংকার আনা যাবে না। আল্লাহর ওলি যারা হইছে তারা কখনো হিংসা নিন্দা করে অহংকার করে ওলি হই নাই। অহংকার হইল আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যারা টানা হেঁচড়া করবে, ওই ব্যক্তিটাই ধ্বংস হয়ে গেছে। ওই ইবলিসটা কইতাছে আমি হইলাম উত্তম। কেমনে উত্তম? এরপরে কথাগুলো বইলা দিয়েছে। এবার আমার আল্লাহ ডাইকা বলে, না না রে, আমি তোমারে এত বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছো, এত বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করার কারণে আমি তোমারে তো এমনিতেই চাইরা দেই নাই। মালাইকা মানিল সব ফেরেশতার সরদার বানাইছে। কত বছর ইবাদত করছো? 9 লক্ষ বছর। সব ক্রস, সব শেষ, সব শেষ। আরাম নে 50, 30, 40, 50, 60, 100 বছর, বেশি হইলে 100 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছে। এর ভিতরে নবীর সঙ্গে দুশমনি যে কত হাজার বার করতেছো, তো তোমার ইবাদত বুঝি আল্লাহ কবুল করবে? তোমার ইবলিসের সাথে জাহান্নামে দিবে। ঠিক না বলো? ঠিক না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার তাকাব্বুরি করার কারণে মুআল্লিমুল মালাইকার তরফ থেকে নামদারে কাইটটা দিয়া এখন কইছে তুই কাফের, তুই কাফের, তুই কাফের। তোরে যারা কাফের না হইব হে কাফের, যে কাফের হেরে যারা কাফের না হইব হে কাফের। কথা কোন ঠিক না বেটি?
এলে ইবলিসা আদম বাবার সাজদা না করার কারণে কাফের হয়ে গেছে গা। কথা বলুন, ওই ইবলিসা চ্যালেঞ্জ করছে মালিকের সাথে, রগে 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 শিরা 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 মরণের সময় কবরে যখন তিনটা প্রশ্ন করবো ইহনো গিয়ে আমি ওয়াসওয়াসা দিব। ওই ফখরুদ্দিন রাজির কাছে গিয়া ডাইকা বলে এলাম তো অনেক বড় আলেম তো, ফখরুদ্দিন রাজির কাছে গেছে গিয়া সেরা মরণের সময় কইতেছে কয়টা দলিল দিছে? 99টা দলিল দিছে আল্লাহ, সব দলিল দে মানসুখ কইরা ফেলাইছে। প্রত্যেকটা দলিল দে যখন মানসুখ করে ফেলছে তখন আর দলিল উলিল নাই। ফখরুদ্দিন রাজির কাছে দলিল আর জানা নাই। কথা কোন ঠিক না বেটি? দলিল দলিল যখন আর খুঁজা পায় না তখনই মুর্শিদের কথা মনে হয়েছে। সুবহানাল্লাহ জোরে না, বাড়ি গিয়ে কইবেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পিসাবের দরকার আছে কিনা নাই? মুর্শিদের দরকার আছে কিনা নাই? প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, মতিউর রহমান আমায় তুমি লইয়া যাইও মদিনায়, দয়াল মুর্শিদ যদি তোমার দয়া হয় শোনো আমার ভাইও বোনেরা, তোমরা কর যদি মুর্শিদ আশায় বল শোনো আমার ভাইও বোনেরা, তোমরা কর যদি পীরের আশায়, কর ভক্তি ভালোবাসা, কর ভক্তি ভালোবাসা, পাইবা তারে শেষে বেলায়। বল কর ভক্তি ভালোবাসা, পাইবা তারে শেষে বেলায়, দয়াল মুর্শিদ যদি তোমার দয়া হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, 99টা দলিল দিয়েছে আল্লাহ, এক আল্লাহ এক আল্লাহ এক। ওই ইবলিসটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় আলেম কইরা দুনিয়াতে পাঠাইছে। এই ইবলিসটা 99টা দলিলে মানসুখ কইরা পালাইছে, আর কোন দলিল জানা নাই। কিন্তু উনার মুর্শিদের কথা মরণের সময় মনে হইয়া গেছে। ইন্দিমেন টাইমে উনার মুর্শিদের কথা মনে হইয়া গেছে। উনার মুর্শিদের নাম হইল নাজিমউদ্দিন কুবরা। নাজিমউদ্দিন কুবরার বাড়ি হইল ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহের বাড়ির কাছটাই অনেক দূরে। ও আজিজি হুজুর, কত দূরে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহের বাড়ির কাছটাই নাজিমউদ্দিন কুবরার বাড়ি কত দূর? ইতিহাসের মধ্যে লেখা আসছে 1400 মাইল দূরে। 1400 মাইল দূর তাইকা ফখরুদ্দিন রাজি একটা ডাক মারছে, ও মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা, আমি তো এই মুহূর্তের মধ্যে মরণ যন্ত্রণায় ছটফট ছটফট করতেছি। একদিক দিয়ে মালাকুল মউত আজরাইল, আরেক দিক দিয়ে ইবলিসটা দাঁড়ায়া রইছে। 99টা দলিল দিছি আল্লাহ এক, 99টা দলিল নে মানসুখ কইরা পালাইছে। কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার দেহের ভিতর তাইকার হোটারে হরণ কইরা নিয়ে যাইব। আমি যদি বেঈমান হইয়া মারা যায়, মুর্শিদের নামের কলঙ্ক হইব, নাজিমউদ্দিন কুবরা নামের কলঙ্ক হইব। আমার এলেম যেইখানে শেষ, আপনার কেরামতি ওই জায়গার মধ্যে শুরু। ইন্দিমেন টাইমে ডাইকা বলে, হুজুর এখন আমি ইবলিসের সঙ্গে কেমনে কোলাইব? আমার দয়া কইরা আপনি উত্তর শিখাইয়া দিন না। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ 1400 মাইল দূর তাইকা উনি পানি নিচে আসরের নামাজের ওযু করব, আসরের নামাজের ওযু করব, পানি হাতের মধ্যে নিছে, পানিটা হাতের মধ্যে লইয়া
যখন উনার মুরিদ ফখরুদ্দিন রাজি ডাক মারছে, উনার কান্নার আওয়াজটা উনার কর্ণের মধ্যে 1400 মাইল দূর তাইকা পৌঁছে গেছে। 1400 মাইল দূর তাইকা এই আওয়াজটা কেমনে শুনলো? এটাই হইল বেলায়েতের পাওয়ার ক্ষমতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে ও বাজিতপুরের মানুষ, এই মুহূর্তের মধ্যে পানি হাতের মধ্যে লইয়া নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি পানিটার এইভাবে সিডা মারছে, এইভাবে সিডা মারছে, আর ডাইকা বলতেছে পানি পানি ফখরুদ্দিন রাজির কাছে যা। ফখরুদ্দিন রাজির পানিটা একদিক দিয়ে সিটকা মারছে, আরেক দিয়ে ডাইকা বলতেছেন ফখরুদ্দিন টেনশনের কোনো কারণ নাই, মুসিবতের দিনে আমি তোমার মুর্শিদ তোমার কাছে আছি। এটাই হইল প্রকৃত মুর্শিদ, হক্কানি রব্বানি ওলি আল্লাহ না। মরণের সময় তোমার ইমানটার তোমার ইমানের হেফাজত করতে পারে। যেই মাত্র পানি সিটকা মারছে আর পানিটার সিটকা মাইরার সাথে সাথে ডাইকা বলতেছেন এ ফখরুদ্দিন টেনশনের কোনো কারণ নাই, ইবলিসরে তুমি জানাইয়া দাও, বোঝাইয়া দাও আল্লাহর ব্যাপারে কোনো দলিলের প্রয়োজন হয় না, বিনা দলিলে আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। আল্লাহর ব্যাপারে দলিল নাই, নাই গো, বিনা দলিলে আমার আল্লাহ একজন। 1400 মাইল দূর থেকে ফখরুদ্দিন রাজি উনার কর্ণের মধ্যে আওয়াজ আসছে, এই ইবলিসা আমার মুর্শিদে কইছে আল্লাহর ব্যাপারে দলিল নাই, আল্লাহর ব্যাপারে দলিল নাই, বিনা দলিলে আমার আল্লাহ একজন। এই কথা যখন ইবলিসে শুনাইয়া দিছে, এই মুহূর্তের মধ্যে ইবলিসা পলায়ন করছে। ওই দিক দিয়ে নাজিমউদ্দিন কুবরার কথা অনুযায়ী যখন ইবলিসা পলায়ন করছে, আর এই মুহূর্তের মধ্যে নবীরে দেইকা 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 ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদরে দেইকা দেইকা জবান দিয়া পয়রা নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাহলে আয়াত ঠিক আছে নি? আল্লাহ বলেছেন হে ঈমানদারের দল ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং দুনিয়াতে তোমরা ওসিলা অন্বেষণ করো। এখানে ওসিলা মানেই হলো আল্লাহর ওলিগণ। আল্লাহকে যদি পাইতে চাও নবীর কাছে যাইতে হবে, নবীর কাছে যাইতে হলে ওলি আল্লাহর হাত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। হাত ধরে বলুন ঠিক কি না? मोहब्बत को दुरूद पढ़ें अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। এখন একটু কষ্ট করতে হবে, কষ্টটা কেডা কেডা করবেন হাত তুলে, আগে বুঝ জ্বালায়, কি কষ্ট জানি দিব আমি, কি আপনারা কোন খাজো ভাড়ামো? একটু জবানটা ক্লিয়ার করা লাগবে, ক্লিয়ার বলে বলে কি ক্লিয়ার মানে কলবটারে পরিষ্কার করা লাগবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির পড়লে আত্মাটা পরিষ্কার হয়, অন্তরে শান্তি পাওয়া যায়। আর যারা মরে গেছে কলব এটা খামিতো না, এটার টানবো যাত্রা গান হাত কামতি করবার লাগে, এটার টানবো আউল বাউলে হাত কামতি করবার লাগে। কথা ঠিক না? আমরা সবাই মহব্বতের আওয়াজ দিয়ে সবাই কলবটার নাড়া দিয়া একটু ইসমে জাতির জিকির করতে চাই কি চাই না? রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। আমরা দুনিয়ার কোন ব্যক্তির সঙ্গে প্রেম করার জন্য আসি নাই, আমরা আসছি ওলি আল্লাহর দরবারে আল্লাহর বন্ধুর সাথে প্রেম করার জন্য, ওলি আল্লাহর মাধ্যমে রাসূলের সঙ্গে প্রেম করার জন্য, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে সবাই একসাথে ইসমে জাতির জিকির করার দরকার আছে কিনা? নাই? একটু সামনে আইন, একটু সামনে আওয়াজ যারা জবানটা কুইল্লা জিকির করবে এর সামনে লাইভ অফ কুইল্লা জবান কুইল্লা জিকির করলাম, জবান সামনে
আমরা যারা জিকির করতে পারেন এরা সামনে থেকে তাইলে বুঝুম না আপনারা হজাক আছেন না নাহলে বুঝুম মরে গেছেন গিয়া মরে গেছেন বলতে হি মরা না মইনা মরা সবাই একটু মোহাম্মতের আওয়াজ দিয়ে ইসমে জাতের জিকির পড়েন আল্লাহ 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 শেষ করো পিছনে বাইরা আওয়াজ 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 মাইকটা লও লাইভ কেটে দাও দাও কেটে দাও Allah 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 একসাথে সবাই Allah 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 Hey Mike এরা বুঝা আমরা থেকে বেশি সমস্যা আমরা ডেলি প্রোগ্রাম কইরা ঘুম লইও ওয়াজ করা লাগে আমার সোহে মারাত্মক ঘুম এরপর ওয়াজ কি করা লাগতেছে আর তুমি ঘুমা এটা তো Allah 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 প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় ও মহতিন শাহ আমায় তুমি লইয়া যাইও মদিনায় দহিয়াল মুর্শিদ যদি তোমার দম হইয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় ও মতিউর রহমান আমায় তুমি লইয়া যাইও মদিনায় দহিয়াল মুর্শিদ যদি তোমার দম হইয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে শোনো আমার ভাইও বোনেরা তোমরা কর যদি মুর্শিদ আশা গো মাশাআল্লাহ শোনো আমার ভাইও বোনেরা তোমরা কর যদি পীরের আশা গো কর ভক্তি ভালোবাসা পাইবা তারে শেষ বেলায় কর ভক্তি ভালোবাসা পাইবা তারে শেষ বেলায় দহিয়াল মুর্শিদ আমি তোমার দম হইয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে Allah 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 ও গোয়া আমার মুর্শিদ জানে তোরে না দেখিলে বাসে না রে পরাণ ও গোয়া আমার মুর্শিদ জানে তোরে না দেখিলে বাসে না রে পরাণ মাশাআল্লাহ Allah Allah কি পাগল গো রিলারে আমায় কি পাগল গো রিলারে আমায় কাইরা দিলা বলো মনে ধরে না দেখিলে বাসে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে Allah Allah কিয়া গনুম অন্তরে জালে দয়াল কিয়া গনুম অন্তরে জুলে সেইয়া গনকে ঠান্ডা হবে সাগরের জলে মারহাবা কিয়া গনুম অন্তরে জলে মদিন শাহ
সাইয়া গুন অন্তরে জলে সাইয়া গুনকে ঠান্ডা হবে সাগরের জলে মাশাআল্লাহ তোমার বুকে বুক মিশাইলে গো মাশাআল্লাহ তোমার বুকে বুক মিশাইলে হইব জালার অবসান তোরে না দেখিলে বাসে না দেহ পরান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন মোহনে লো কাহিলের মুর্শিদ কোন মোহনে লো কাহিলে গে আহমারে তোই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ প্রেমা গোলে জহলির মিরান শাহ প্রেমা গোলে জহলি গে আহমারে তোই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ মন রে মন রে তোর সহনে মধুর আলাপনে কি কহতাই না ছিল হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ মন রে মন রে দর্শনে মধুর আলাপনে কি কহতাই না ছিল হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল আমার মতন এমন পাগল আজিজের মতন এমন পাগল আবার কারে পাইলে গে আমার তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ প্রেমা গোলে জহলির মতির শাহ প্রেমা গোলে জহলি গে আমার তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আমারে শিবার কথা কহিয়া মতিউর রহমান কহি গে লালো কালাইয়া আমারে শিবার কথা কহিয়া প্রাণ মুর্শিদ কহি রই লালো কালাইয়া মাশাআল্লাহ মন রে মন রে মাশাআল্লাহ চোখ দুইটা তোর জলে ভরা মহলিনী কেন ওই চেহারা কোন পাশানে মারলো তীরের গায় মন রে মাশাআল্লাহ চোখ দুইটা তোর জলে ভরা মহলিনী কেন ওই চেহারা কোন পাশানে মারলো তীরের গায় কত কাল কাটাইলে ডালে ডালে কাল কাটাইলে ডালে ডালে করবারে তুই বাঁধিলে না আইসার দেখে প্রাণের মুর্শিদ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 রাইতে হইলে ডোরা রাইতে পোহাইলে ডোর বয়স কহলে গো বইলা জানাই দিনে রাইতে তুমাই বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইতে হইলে ডোরা রাইতে পোহাইলে ডোর বয়স কহলে বইলা যায় মাশাআল্লাহ
আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাহ যাইতে আজিজের জীবন বান্ধ সব কহমতার প্রতিপাদ্য হর হামেশা গায় ও আল্লাহ রাইতে হইলে ডরায় রাইতে পড়াইলে ডর বৈশ কহলে গো বইলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের পদ দিয়ে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিয়ে বাকি হায়াত হইল হাতে বাইরে মোহব্বত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিয়ে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি মারহাবা। দীর্ঘ সময় আলোচনা করেছি। আমি কিন্তু শুধু সিলেট থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। তো আমারে বলছে আমার যে ভাইটা আমার মহব্বতের উজ্জ্বল ভাই 11টা অথবা 11:30 মাইক দিব। এবার মাইক পাইতে ভাই আল্লাহর রহমতে যে টাইমে পাইছি। যাই হোক এরপরও আমার আলোচনার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই মাহফিলে আপনারা প্রতি বছর আসবেন, প্রতি বছর আপনারা আসবেন। একটা উরুস মাহফিল, ওলি আল্লাহর দরবারে যদি মানুষ না থাকে তাহলে উলামায়ে কেরামগণ কার কাছে ওয়াজ করবে? দরকার আছে কিনা নাই? আপনারা সবাই আসবেন।